আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার হতে চলেছে। ইন্টারেস্টিং আরও কী করি তোমাদের সাথে শেয়ার করব। এখন বেজে গেছে 8:24 কাছাকাছি। অলরেডি আমি আমার দিদা বাপিকে চা দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু লচা খাই না তাই জন্য খাইনি। তো চলো নেক্সট ইন্টারেস্টিং কী করি সেটা তোমাদের দেখাচ্ছি। আরও একটা আপডেট দিয়ে রাখি, আজকে আমার কলেজে ভর্তি আছে, অ্যাডমিশন আছে। তো সেটাকে তোমাদেরকে দেখাবো আমি কোথায় অ্যাডমিশন করতে যাচ্ছি। কলেজটা সাসপেন্সে থাক, যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। তো এটা হচ্ছে মুগ কলাই সেদ্ধ হচ্ছে রাঙা আলু দিয়ে। রাঙা আলু বেসিক্যালি দিদার ফেভারিট, তাই জন্য এখানে অনেক দুটো দেবে মা। রাঙা আলুগুলো কেটে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন মুগ কড়াইটা ভাজা হচ্ছে, তারপরে মা কীভাবে করে তোমাদের সাথে সব শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। আমি আগে রাঙা আলুটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আর 5টা-12 মাস, কোনো বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছু। শুধু তুই আর চাইছি না কিছুই। শুধু তুই আর চাইছি না কিছুই। শুধু তুই আর চাইছি না কিছুই। গলিতে ঘরে আর কুড়োয় অভিমান, এই মন তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান। মন তোর গলিতে ঘরে আর কুড়োয় অভিমান, এই মন তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান। মেঘলা হয়ে যা আরো 5টা-12 মাস, কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছুই। 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 দিন তোর আড়ালে আবদার কাটে, কেন পালাস আমায় বল। এই রাত তোর আনাচে কানাচে মরে, দেখি ঘুরছে হাওয়ার কল। দিন তোর আড়ালে আবদার কাটে, কেন পালাস। চান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এবার আমি কি করি সেটা দেখে নাও। আর চলো
নেক্সট ইন্টারেস্টিং কী করে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজ যেহেতু সোমবার আমি আর আমার দিদি করি, তো সেই হিসাবেই আজকে সোমবার যেহেতু, তার জন্য আমি শিবের মাথায় জল দিয়ে দেবো, জল ঢালবো, ঢেলে আমি আমার দিন শুরু করব। তো চলো ঢেলে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। অত জল দিস না, ঠাকুরকে চান করানো আছে। আমি আমার পুজোটা করে নিই, অলরেডি বেলপাতা দিয়ে দিয়েছি ঠাকুরের মাথায়। সোমবার শিবকে চান করানোর ধর ধর গঙ্গা জল রেখে দিয়েছে। এটা শিব দি অনেককে রেডি করে দিচ্ছি পুজো করবো। এটা মা রেডি করে দিচ্ছে, তো তারপরে শিবের মাথায় জল ঢালবো। তো চলো রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। ধরো তারা শিবের মাথায় এইভাবে করুন পাতা দেয় না, এই পাতাগুলোকে দই দিচ্ছি এবার। দই একটুখানি দিয়ে দেয়। চলো তো শিবের মাথায় দিয়ে দিই। আমি আর দিদা কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা এখন লুডো খেলতে বসেছি। হার জিত তো থাকবেই খেলার মধ্যে, আর আমি যতই দিদার সাথে বসি না কেন দিদাই হারে, সরি দিদা জেতে, আমি হারি। এবার দেখা যাক যে কে জেতে আর কে হারে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দিদাকে কোনো বোর ফিল করতে দেবো না বলে তাই জন্য আমি লুডো কিনে এনেছি, আর টিভিতে সারাতে দেওয়া আছে, 9টার মধ্যে আমার ঘরে চলে আসবে, তখন দিদা সবসময় টিভি দেখবে। আমার কোনো বারণ নেই, মায়েরও বারণ নেই, কারোর বারণ নেই। তো চলো আমরা এখন লুডো খেলি। দিদা তোমরা জিতবে বলে মনে হচ্ছে? দেখা যাক, আর জিত তো আছে। চলো আমরা এখন খেলা স্টার্ট করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমার অ্যাডমিশন পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে। মা আর আমি এখনও ওয়েট করছি, এখনও বৃষ্টি পড়েই চলেছে। মানে আমি এটা জানি যে আমি যে কোনো পরীক্ষা দিতে যাই বা যে কোনো এক্সাম দিতে যাই, ভর্তি হতে যাই, আমার সবেতেই বৃষ্টি হয়। আর কলেজে ভর্তি হওয়ার দিনকেও বৃষ্টি হচ্ছে। আমি জানি না যে ফার্স্ট দিনকে বৃষ্টি হবে কি না, প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে। তো চলো একটু ওয়েট করে যাই, দিদা একা আছে বাড়িতে। তো চলো দিদাকে একা রেখে এসেছি, একা একা কী করছে জানি না। তো চলো দেখে আমি তোমাদেরকে জানাচ্ছি। স্কুল এটা আমি ফার্স্ট যখন ভর্তি হয়েছিলাম তখন এই স্কুলেই ভর্তি হয়েছিলাম, নার্সারি স্কুল। এখন সেটা আরও একটা স্কুলে স্থাপিত হয়েছে। তো এটা মডেল কেজি স্কুলই, কিন্তু এটা বাচ্চাদের স্কুল। এটা হচ্ছে হিন্দি মাধ্যম, আর প্রি নার্সারি হইতে কেজি এটা হচ্ছে এইটারই স্কুল। তো আমি এই স্কুলেই পড়েছি। সেই বাচ্চাটাই এখন বড় হয়ে কলেজে যাচ্ছে। বাপি তো এটা আশ্চর্য হয়ে শুধু শুনছে আর দেখছে, বাপি কী বলবে ভাষা খুঁজে পায়নি। তো বাপি আমাকে খুবই কেয়ার করে এবং সাজেস্টিভ, কিন্তু এটাতে আমি পড়িনি বেসিক্যালি। তো চলো আমার বাপি এখন ওয়েট করছে, যতক্ষণ না মেয়ে যাবে ততক্ষণ ভাত টাত কিছুই খাবে না, তাই জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। আর চলো নেক্সট ইন্টারেস্টিং কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মাকে বলছি যে মাকে বলছি আমাকে কিছু খাওয়াও, মা কিছুই খাওয়াচ্ছে না, আইসক্রিমও খাওয়াচ্ছে না। এখন বৃষ্টি পড়ছে, আইসক্রিম আমার মা এখন গাছ তুলছে,
কি মানে মা যেখানেই গাছ দেখতে পায় সেখানেই গাছ তোলে। এটা কি গাছ মা? এটা আকন্দ গাছ তুলছে। চলো নেক্সট ইন্টারেস্টিং কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রুটি আর পালস লজেন্স কিনলাম, দিদা খেতে খুব ভালোবাসে। তো চলো নিয়ে যাই, নিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। জল জমেছে তোমরা দেখতে পাচ্ছ, এই বৃষ্টিতেই জল জমেছে। তো আরও যদি বৃষ্টি হয় তো আরও জল জমবে। তো চলো, দিদার জন্য মন খুব আঁকবাঁকু করছে। তো চলো দিদার সাথে দেখা করি। আর দু শালিকও দেখতে পেলাম। 5টা বেজে গেছে, দিদা এখন চা চাই। তো চলো দুধ চা করিয়ে দিই, কারণ সকালবেলা তো রচা খেয়েছে। দিদা রচাটা ভালোবাসে না খেতে, দুধ চা খায়। তো চলো দুধ আনাই আছে, বাপি এনে রেখেছে দুধ দই, যেগুলো দিদার খুব মানে প্রিয় খাবার। না আমি খাইনি, দিদা খেলেই হবে, দিদা খেলেই হবে, দিদা খেলেই ঢাকি খাওয়া হয়ে যাবে। তো চলো আমি এখন চা করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে মামি একটা স্পেশাল ডিশ বানাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আগেকার দিনের রান্না, পুরোনো দিনের রান্না সিরিজ মামি চালু করবে। তো আমার দাদু এই ডিশটা খুব খেতে ভালোবাসতো, সেটা সাসপেন্সে থাক তোমাদের। তো সাসপেন্সে আর তোমাদের রাখবো না, বলেই দিই। সেটা হচ্ছে রসবড়া। রসবড়া তোমাদের অনেকেরই প্রিয়, তো যাদের প্রিয় তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আজকে যেহেতু সোমবার, তাই জন্য আমি আর আমার দিদা ও দিদা একটু হাই করে দাও। হাই। দিদা আর আমি মিলে আজকে পরোটা আলু ছিচকি করব। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করব। দিদা আমাকে বেলে দেবে আর আমি তো ব্যাকগ্রাউন্ডের আওয়াজ তোমাদের কেটে দেবো। দিদার জন্য আগে রান্নাটা করি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। সন্ধে হয়েই গেছে, 6টা বাজে, 6টা কাছাকাছি। তো আমি এখন সন্ধে দেব, সন্ধে দিয়ে তারপরে রাতে যা রুটি বা কিছু হবে সেগুলো করব। তো চলো আমি এখন সন্ধেটা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে সন্ধে দেওয়া ঠাকুরকে দেয়া হয়ে গেছে। এবার চলো বৃন্দা দেবীকে ধূপ দেওয়া অর্পণ করা হয়ে গেছে। এবার চলো 7টা বাজালে আমার কমপ্লিট হয়ে যাবে। চলো বেজে গেছে প্রায় ওই মনে করো 8টা 11-র কাছাকাছি। আমার অলরেডি ময়দা মাখা কমপ্লিট। তো বলেছিলাম মা আজকে একটা অন্য রেসিপি মানে পুরোনো দিনের রেসিপি করে তোমাদেরকে সাথে শেয়ার করবে, সেটাই আমার চ্যানেলে যাবে। তো দেখতে থাকো কীভাবে দিদা করছে, সেটা সবাই মন দিয়ে দেখলে তোমরা সবাই পারবে। তো দিদার এখন ফ্যাটানো চলছে ব্যাটারটা। তো দিদা বিউলির ডাল বাটা এটা চলছে, বেশকে ভালো করে ফাটাতে হয়। শুনে নাও তোমরা। এখন আমার মা এসেছে, তাই পুরোনো দিনের রান্না আমি করছি বেশ কিছু। পুরো দিনের মানুষ, মা যতদিন থাকবে পুরোনো দিনের আমার দিদা এখনো 1 মাস 2 মাস আছে, আমাকে শেখাবে, আমিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কালো জিরে, নুন। যদি কালো জিরে না থাকে বাড়িতে তাহলে তোমরা মৌরিও ইউজ করতে পারো। এটা আমার দিদার কাছ থেকে শোনা, দিদার কাছ থেকে রেকর্ড করা আমার। তো দিদা এখন ফাটাচ্ছে, মানে এই বিউলির ডালটাকে অনেক ফাটাতে হয়, কারণ না ফাটালে কি হবে না, এটার নাম কি? সাসপেন্সে থাক, একটু পরে এটা একটু সাসপেন্সে থাক। আমি আগের ভিডিওতে বলেইছি যে এই নামটা কি, তাও
রসের বড়া। এটা হচ্ছে রসবড়া, আমার দাদুর খুব প্রিয় একটা খাবার ডিশ ছিল। দাদু যেহেতু আমাদের সাথে এখন নেই, কিন্তু সেই মানুষটা আমার মনের ভিতরে আছে। তো চলো, দাদু দাদু আমাকে একটা নাম দিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার নাম ছিল মিঠু সোনা, আর আমার দিদির নাম ছিল শিউলি সোনা। আর মিঠু ডাকার মতন আর কেউ নেই এই পৃথিবীতে, কিন্তু আমার দিদা আছে। দিদার আবার আর একটা নাম আমাকে দিয়েছে, সেটা হচ্ছে তানিয়া। তানিয়া নামটা ভুলে গিয়ে এখন সব রানী বলে ডাকে, বলে সবাই রানী বলে ডাকে দিদাও। তো চলো, এখন ব্যাটারটা কমপ্লিট হোক। এখন না, এখন বাবা না। মামে দেখো, এখন মা ফেন্ডাচ্ছে, মায়ের থেকে আমি শিখছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করব। তাই আমি এটা করছি, মাকে বললাম যে মা আজকে থেকে আমাদের নতুন মায়ের চ্যানেলের নাম হচ্ছে পুরোনো দিনের রান্না। এক সপ্তাহের জন্য, এক সপ্তাহ না, 1 মাসের জন্য। 1 মাস কি, 2 মাসের জন্য। দিদা পুরোপুরি। যতদিন থাকবে, মা যতদিন থাকবে, ততদিনই পুরোনো দিনের রান্না। আরে বাবা, এই তো কালকে এসছে নাকি? সেটাই বলছি, ততদিনই শেয়ার করবো মায়ের রান্না। এখন দিদা অনেক অনেক আমি দিন থাকবে। বেশিরভাগ রান্নাই মায়ের রান্নাই করি। আমার আর একটা জিনিসও আপডেট তোমাদের দেওয়ার আছে, সেটা হচ্ছে আমার কলেজের ভর্তি একদম কমপ্লিট সাকসেসফুল। এবার কলেজের নামটা একটু সাসপেন্সেই থাক। আগস্ট মাসে তোমাদেরকে জানাবো আমার কোন কলেজে নাম উঠেছে, এবার ফটো শেয়ার করব। কি দিয়ে বানায় হ্যাঁ? সিরামটা, কি দিয়ে বানায় মানে এই রসটা? রসটাকে চিনিকে জলে দিয়ে ভালো করে মানে ফুটিয়ে ফোটাতে ফুটিয়ে হবে। নিতে হবে, তারপর ফুটিয়ে তাকে নেবে ঠান্ডা করে। এবার এই মানে এইগুলোকে তেলে ভাজতে হবে তো? হ্যাঁ, তেলে ভেজে ওটা রসের মধ্যে রসের মধ্যে ছেড়ে দিতে হবে। আচ্ছা, যেরকম- আমি আরেকটা জিনিসও বলে রাখি। দাদু যখন আমাদের সাথে বেঁচে ছিল, জীবিত ছিল, তখন দিদা প্রায় সময় রসের বড়া করতো। রস বড়া আর ভাজা পিঠা ছিল আমার দাদুর সব থেকে প্রিয় একটা খাবার। আর লাস্ট আমাদের বাড়িতেও লাস্ট খেয়েছিল রস বড়া আর ভাজা পিঠে। তারপর থেকে আর করাও হয়নি, আর আমরা খাইও নি। দিদা এসছে, দিদার জন্যই বানানো হচ্ছে মেনলি। তো চলো দেখে নাও কি করে রসবড়াটা বানানো হচ্ছে। এখন এই রসবড়া ফাটাতেই দিদার হাত কলমি করছে। মা ফাটিয়েছে, আমি ফাটিয়েছি, তারপরে দিদাও ফাটাচ্ছে। এই দেখো মা, এইগুলো হচ্ছে ধনে। এই ধনে গাছগুলো আমি বসাবো। এখানে গাছ হবে। হ্যাঁ, বসাবো। এই তো বর্ষা এসেছে, মাটি তৈরি হয়ে গেছে আমার। আমি এই যে ওই বীজগুলো ভিজিয়ে দেবো, দিয়ে আজকে ভিজিয়ে দেবো না মা? না দিদা, ফাটাও। আমাদের বাবু ঘেমে যাচ্ছে। এত ব্যথা নেই। তোমার যে শক্তি, দিদার এখন রিটার লাইভে কিছু করছে না। দিদা এখন রান্নাঘর এই থেকে, মৌরি দেবো দুটো, তাই কি? মৌরি তো ভালো। ওটা কালো জিরে পাচ্ছ না? মৌরি দিলে ও চেবাতে পারবে তো? হ্যাঁ, মৌরি দেয় কি জানি। যে কোনো ভাজা তাই? জিতে তো মৌরি দিলে একটু ভালো। খেতে পারবে তো মানুষ, তাহলেই হলো। কেন পারবে? অল্প দিতে। তা মৌরি না দিলে ভালো লাগবে? এলাচ দিলেও তো হয়। এলাচ না মিষ্টি জিনিসই তো এলাচ। না না না, মৌরি দাও, মৌরি দাও, মৌরি দাও, এলাচ দিতে হবে। এলাচ দিলে বিচেগুলো হলে গন্ধ ছাড়ে। মৌরি কেটে দাও। 2-4টে ফেললে না মোট যদি চেপালে যদি লাগে কি লাগবে? অল্প করে নালে দিলে একটু মানে একটু করে ভাজা নাও, হয়ে যাবে। নালে অল্প 2-4টে। মৌরিটা যে এই মৌরিটা আবার চলে যাচ্ছে এই ডালের মধ্যে, অল্প করে দেবো। আর রসেতে তো ব্যাস, আর দেবো না তো? এলাচ আর দেবো না তো? না, আর লাগবে। দিদার হাত কনকনিয়ে যাচ্ছে, আমি যে দিদাকে সাহায্য করব, দিদা বলছে তুই পারবি না, তো দিদাই করুক। দিদার এবার হয়ে গেছে। হয়ে আসছে। এবার একটু লবণ দিয়ে দাও। লবণ দেবো? কেমন লবণ দাও তো। না এটা দিই? হ্যাঁ, আর একটু দাও, চামচ নিয়ে আর একটু। ব্যাস, এটা দিয়ে দাও, ও কালো জিরে পেয়ে গেছি। দিয়ে দাও। দাও। আমি তাই বলছি, বাপি তো কালো জিরে এনেছে। আমি হচ্ছে মায়ের আর দিদার হচ্ছে হেল্পার হিসেবে দাঁড়িয়ে আছি এখন। কালো জিরে কালো জিরেটা মেশানো হলো।
পুরোপুরি দিয়ে দেবো। দিদা দিদা চিনি দেবো না? না। চিনি? ও চিনির তো রস হবে। ও আচ্ছা, আমি ভেবেছিলাম বিউলির ডালে একটু চিনি দেবো তাই। না, লবণ দেওয়া হয়েছে আর চিনি লাগবে না। আর চিনি এতে লাগবে না, চিনি রস করতে হবে। ওটা কি পুরোনো দিনের রান্না? এটা একেবারেই পুরোনো দিনের রান্না। হ্যাঁ, পুরোনো দিনের রান্না। বলে এগুলো দিদিমা ঠাকুমাদের থেকেই শেখা। এটা দিদিমা আমার দিদার কাছ থেকে এটা শেখা। আমি যদি অন্য কোনো দিন বানাই দিদা থাকতে থাকতে তখন তোমাদের সাথে শেয়ার করব। আমি যা হাল দিদা দেখছি আমি তো আর বাড়াবোই না। হাত কটকো নিয়ে যাচ্ছি দিদার। তো মা আসতে পুরোনো দিনের রান্না দেখে। আমার দিদা আসতে এই বাড়ির প্রাণ ফিরে এসছে, আর কিছু নাই হোক। বাবা তো এটা কি এমনিও আমি খেতে পারবো একটা বড়া? সেটা ভালো যার লাগবে? অভিরুচি। খাওয়াটা হচ্ছে দিদা আবৃত্তি খাও আর পর ভাজাও করো। খাওয়া যায়, ভাজাও খাওয়া যায়। তোমার ইচ্ছা গেলে খেতেও পারো, এটা আর অন্য কিছু না, এবার মতো খাওয়াও যেতে পারে। আমার দিদা প্রত্যেক ব্লগে আমার দিদা থাকবে, অ্যাজ ইউজুয়াল মেনলি কম্পালসরি আমার দিদা একদিন থাকবে। আনাজ খোলার বড়া করে দেবো। আনাজ খোলার বড়া করে দেবে দিদা। করেছিলাম। করেছিলি? এটা হেভি হয়েছিল তোমার শেখানো। দিদার হাতে শুক্তো আমার এত ভালো লাগে। বানানো। হ্যাঁ, দিদার হাতে শুক্তোই আমরা প্রত্যেকটা মানুষ ভালোবাসি, ইচ অ্যান্ড এভরি বডি অ্যান্ড পিপল। অ্যান্ড আমার দিদা যখন শুক্তো রেসিপি যখন তোমাদের সাথে শেয়ার করব, দিদা দিদা যখন বানাবে তখন এবার চিনি, চিনি রসটা করে হলো। চিনি রসটা পরে করছি। হ্যাঁ, আগে করতে হবে। চিনি রসটা হয় কর দাঁড়া, আগে ভাজি। মা হচ্ছে কি বলবো, ভেজা তারপর হ্যাঁ, ভেজে চিনি রসটা একদিকে বাতা। তাই কর হলো। আগে তাহলে ভেজেই নে, ভেজে ভেজে রেখে চিনি রসে দিয়ে দিই। আমি জানি না বেবি তোমার চিনি আনা আছে কিনা সেটা তুমি জানো। এই দেখ। দিদা করছিস করেই নি না। তুমি বলবে না কি করে করতে হবে? একদিকে বসিয়ে দিই, তাহলে তো হবে। অলরেডি এখানে তেল টকবকিয়ে ফুটছে। দেখি আর জল এর মধ্যে আমি রস বানাচ্ছি। রস বানানোর জন্য জল দিয়ে দিলাম। অত জল দিলাম না। আর এই এক বাটি, হ্যাঁ, ডুবে যাবে। এই দেখো, আর একটু দাও, এক বাটি চিনি দিয়ে দিচ্ছি গোলার জন্য। আর একটু জল দাও। আর- জল যত বেশি হয় তত ভালো। আর একটু জল দিয়ে দিলাম। এবার একদিকে রস হবে। সাবধানে মা, তোমার হাতটা কন্ট্রোল করো, আমার ফোনটা পড়ে যাবে। এবার আমি ছেঁকে নেব। আমার দিদা যেই প্রসেসে করে সেই প্রসেসে মা করছে না, সেই প্রসেসে করলে তাড়াতাড়ি হতো। মা মা এই দড়ি দিয়ে দিদা যে বাসে করে সেই বাসে ঠিক করছি। নে অনেকক্ষণ মাখা ছিল না। এবার আমি এই বিউলির ডালের এটা আমি একটু ফেটিয়ে নেবো। চা পাঁচ তোকে বলেছি না? ফেটিয়ে নিয়ে আমি চাপা দিয়েছিলাম। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এরকম বড়ির মতন দিতে হবে। দেবো? আস্তে আস্তে এটা হাত থেকে যায় না, বড় ভাই থেকে হাত পুরান। মা ওইভাবেই করছে, হাত পুড়াচ্ছিল। এটা ভাজলে কিন্তু দারুণ গন্ধ ওঠে। যখন বন্ধুরা আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন এই রস বড়াটা। একবার দেখে অন্তত বানিয়ে নেবেন। এই রসবড়াটার গন্ধটা প্রচুর, স্মেলটা খুব বিউটিফুল লাগে। তোমরা যখন বাড়িতে ভাজবে তোমরা এরকম স্মেল পাবে, যে সামনে দাঁড়িয়ে থাকবে তারা মনে হয় কড়ার থেকে তুলেই খেয়ে নেবে, মানে এমনই একটা স্মেল ছাড়ে। তো আমি এখানে অনেকক্ষণ আটাটা মানে ময়দাটা মেখেছিলাম বলে শক্ত হয়ে গেছে। একটু দিদাকে ময়দা দিই, ময়দা দিয়ে একটুখানি থেসুক। দিদা বেলে দিদা বেলে দেবে আর আমি শিখবো মাসির হাতের, মাসির কাছে শেখা হালকা তেলের পরোটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, জোর কমানো আছে, তোমরা দেখো। আস্তে আস্তে ভাজতে হয়। ওর বাকি কি খাবি? কত আস্তে করে ফুলছে। আস্তে করে জাগলি ভাজতে। আস্তেই জোরটা সবসময় কমানো থাকবে ভাজার সময়। যত আস্তে আস্তে ভাজা হবে জিনিসটা পরিষ্কার হবে। আর যদি ফ্যাটানো ভালো হয় তাহলে মানে যেমন লুচি যেমন
তেল দিয়ে যদি তোমরা ভাজো তাহলে যেমন লুচিটা ফোলে, ঠিক তেমনই বড়ার ক্ষেত্রে, তারপরে রসবড়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে ভালো করে ফেটালে রসটার মধ্যে মামি এলাচ ভেঙে দিয়ে দিচ্ছে। এই রসটার জন্য আমি 4-5টা এলাচ দিচ্ছি। দেখিস বাবা, তুই আমি তাহলে আমাকে যাচ্ছি আরে হতে দে তোর মা, আরো জোরটা কমে দে, জোর কমানোই আছে, আবার ওকে জোর দিবি। একটা জোর কমে আসতেই আসতে ভাজতে হবে, ওই জিনিসটা আস্তে আস্তে ভাজতে হবে। ছোট ছোট করে দিলে ও বাবাকে খুলে যাবে। ও মাই গড, দিদা একদম কমপ্লিট। টেবিলটা এত সুন্দরটা যে আর কি বলবো, মুখে প্রকাশ আনতে পারছি না। গ্যাসটা একটু করে কমিয়ে দেবো ওই রসটা, এতেই ভেজে ভেজে তুলে দেবো নাকি না পরে ঢালবো? বরফটা একটু ঠান্ডা হবে, মানে এবার তুলছে মামি। ভাজা কমপ্লিট। ভাজা একদম অলমোস্ট ডান। একে মা একটু দেখে নাও তো ভাজা আমি ঠিকঠাক ভেজেছি কিনা। আরেকটু হবে, আরেকটু হবে, আরেকটু, আচ্ছা আরেকটু আমি আরেকটু লাল হবে, সাদা থাকলে হবে, একটু লাল লাল হবে। সাদা কিসের নেই, সাদা কিসের নেই। আরেকটু শেষ করে দিলাম। এটা বন্ধ করে দিয়েছি তো? না বন্ধ করে দিন, হচ্ছে বন্ধ করবো, হ্যাঁ, বন্ধ করে ঠান্ডা হলে তো বন্ধ করে দিলাম। অত গরমে তুলে না ভেজতে যাবে, এও গরম ও গরম, সাঁঝায় ভেজতে যাবে, তাহলে রসবড়া থাকবে না। নরম ইয়ে হয়ে যাবে, কেটে কেটে যাবে। ওইটা একটু ঠান্ডা, ওটা তুলে হবে না, তুলে দাদু তুমি যেখানেই থাকো তো তোমার দেখাতে হবে এটা হয়ে গেছে। এই দেখ এবার তুলছি, এবার আমি তুলে দিচ্ছি রসবড়াটাকে, অলমোস্ট ডান। দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে, খুব সুন্দর। একটু ঠান্ডা হলে রস ছেড়ে দিই, আর দেখাতে হবে না। এখন এখন তোলা আছে, আবার আর কিছুটা আমি এগোচ্ছি, আর একটু দেবো। চলে ঠিক আছে। একটু চা পানিতে পারি ছাড়া হচ্ছে। দেখুন রসটা আমার কমপ্লিট। এই রসটা কিন্তু এইভাবেই পাতলা পাতলা হবে, কেননা যেহেতু অনেকগুলো হয়ে আছে। এবার আমি রসের মধ্যে এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখনও দেবো ভাজা বলে আপনাদের এগুলো দেখাচ্ছি কীভাবে দেয়। এরপরে এইভাবে উঠিয়ে দিতে হবে যাতে রস যাতে বড়ার ভেতরে ঢুকতে পারে। তো 4-5 ঘন্টা রেখে দিতে হবে, যাতে রসটা ডুবিয়ে একদম টুবো টুবো হয়ে যায়, রসগোল্লার মতন সেইরকম। তারপর খাওয়া যাবে। এই দেখুন আমি এবার ঢেকে দিলাম, এটা এখন মিনিমাম 2 ঘন্টার জন্য ঢাকা রইল, 3-4 ঘন্টার জন্য। আবার দেখাবো পরে। তোমাদের সাথে আমি আমার পুরোনো দিনকার রেসিপি শেয়ার করলাম। তো যদি এটা ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশন করো। তো তোমাদের পুরো রেসিপিটা আমি কমেন্টে লিখে দেবো কীভাবে কি করতে হয়। তো চলো আবার যখন আমি এরপর নেক্সট ইন্টারেস্টিং কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সাথে থাকো, দেখতে থাকো। বড়া দাঁড়াও না, এবার দুজনে খেয়ে দেখবে, দিদা আর নাতিনি। একটু বড় দেখে দাও না বাবা। এই তো এটা দাও না, এটা সাইড একটা দেখুন রসগোল্লার মতো টুক টুক করছে। এই দেখুন কাটছি, কি সুন্দর রস ঢুকে গেছে। না না ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো। এর দিদাকে খাইয়ে দিচ্ছি, দিদা বলবে কি এমন হয়েছে। হেভি হয়েছে।
দিদা তুমি এবার আমাকে খাই দাও। হেভি হয়েছে, সুন্দর। এটা পুরোনো জিনিস হলো, খেতে ভালো লাগছে। করে দেখবে একবার খেয়ে। এইটা আমার দিদার রান্না, আমার মা করতো, আমার মায়ের রান্না, আবার আমি আমি করছি, করছি। পরম্পরা। মায়ের রান্না আমি করবো আমার মেয়ে আবার আমার রান্নাটা করবে। না, মায়ের রান্না শুধু না, দিদার রান্নাও করবো। মায়ের থেকে তো আমি শিখছি না। মায়ের লাগবে, এটা মায়ের লাগবে। মা এবার টেস্ট করো। হেভি সুন্দর হয়েছে, খুব সুন্দর তোমরা হয়েছে। করে খেয়ে দেখো। কিন্তু বিশাল ভালোই গরম, লাগছে। আমার জিভটা অলরেডি পুড়ে গেছে। না খেলে বুঝতেই পারবেন না, এত সুন্দর হয়েছে। মিস করবেন কিন্তু না খেলে। একজন করে খেয়ে নেবেন, অবশ্যই খাবেন। আমার মায়ের পুরোনো দিনের রান্না। আমি 6 কাছাকাছি বেজে গেছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার 3টের সময় চলে আসবো। সি ইজ দ্য নেক্সট ব্লগ। স্টিল ইন, বাই বাই।